আজ 8ই আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলা ভাষা ও ভোটার তালিকা নিয়ে তীব্র আন্দোলনের ডাক মমতার, ঝাড়গ্রাম থেকে আবার বোঝালেন ভোটের অভিমুখ। বঙ্গে সভাপতি পদে ব্যাপক রদবদল, গেরুয়া শিবিরের কারা হলেন নতুন জেলা সভাপতি। বিজেপির 4 সাংসদ 27 বিধায়ক আসছেন তৃণমূলে, কুণালের দাবিতে শোরগোল, তারা কারা শুনে চমকে উঠবেন। এসআইআর বিতর্কের মাঝে 293টি বিধানসভায় ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল কেবল কুলপি। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবেন ততদিন এটাই বাজাবো, মমতার পাল্টা শুভেন্দু। 6 জেলায় ভারী বৃষ্টি, অতি ভারী বর্ষণ, উত্তরেও কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকা এবং বাংলা ভাষা আন্দোলন, এই দুটি বিষয়কে অভিমুখ করেই 2026 সালের বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে বিঁধতে তার জোড়া রণকৌশল নিয়েই বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে আক্রমণ শানালেন তিনি। নির্বাচন কমিশনে শুরু করা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে তিনি যে ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছেন বক্তৃতায়। সঙ্গে বাংলা ভাষা নিয়েও যে তাঁর আন্দোলন চলবে তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে যেমন নিশানা করলেন, তেমনি বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতাদের বিরূপ মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানালেন তিনি। মমতা বলেন, কেউ যদি বলে ফর্ম ফিল আপ করুন, আমরা কিছু দেব না, জেনে করবেন না, আপনার ডিটেলস নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, তারপরেই বলবে এই নাও এনআরসি নোটিশ। তিনি আরো বলেন, আমরা মানব না, আমরা চাই আমাদের আদিবাসী, তফসিলি, দলিত, হিন্দু, মুসলিম হোক আর আমরা কন্যাশ্রী হোক, সকলের নাম ভোটার লিস্টে তুলতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে আমি বলছি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে, শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে, কারণ নিয়ম পাল্টে দিয়েছে। ভোটার লিস্টের নাম আছে কিনা তা তালিকা দেখলেই হবে না, নতুন করে নাম তোলার আবার চক্রান্ত চলছে। আগের ভোটার লিস্টের নাম থাকলে হবে না, নতুন ভোটার লিস্টে গিয়ে ক্রস চেক করতে হবে। 2002 সালের আগে যাদের জন্ম বা 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আনতে হবে। তখন মাত্র 60% মানুষের জন্মের সার্টিফিকেট থাকতো, তাই 2004-এর পর যাদের জন্ম তাদের বাবা মায়ের সার্টিফিকেট থাকা সম্ভব কি? তিনি বলেন, আমরাও তো হোম ডেলিভারি, আমাদের স্কুলের সার্টিফিকেট আছে, শুধু ওদের সার্টিফিকেট আছে তো? যারা আইন করছেন তাদের আছে তো? ওরা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, খেটে খাওয়া মানুষের কথা বুঝবে কি করে? আমি জিজ্ঞাসা করছি, যারা আইন করছেন তাদের মা বাবার বার্থ সার্টিফিকেট আছে তো? মমতা বলেন, বাংলা ভাষা বলে কোনো ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তাঁর সম্মান, ভাষা তাঁর গর্ব। নেতাজি কোন ভাষায় কথা বলতেন? অপদার্থগুলো বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। মনে রাখবেন, ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না, মনে রাখবেন এই মাটি সোনার মাটি। 7ই আগস্টের পর কোনো বাঙালি হরিয়ানার ধানকোটে থাকতে পারবে না। অঘোষিত এই নির্দেশের পর তড়িঘড়ি যা হাতের কাছে পাওয়া যায় সেটুকু নিয়েই এক কাপড়ে হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জ পৌঁছল বাংলাভাষী শ্রমিকের দল। মোট 103 জন বাংলাভাষী শ্রমিক হরিয়ানার ধানকোট 102 নম্বর সেক্টর থেকে ঘরে ফিরেছেন। 2.5 লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ঘরে ফিরেও শ্রমিকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তুফানগঞ্জের নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল এলাকার বাসিন্দা মফিজুল হক বলেন, প্রায় 6 বছর আগে হরিয়ানা সেক্টর 102-এ তিনি গিয়েছিলেন। সেখানে আত্মীয় স্বজন মিলে প্রায় 7 জন ছিলেন। ছেলেরা দিনমজুরি বা গাড়ি ধোয়ার কাজ করত, মহিলারা বিভিন্ন বাড়িতে গৃহ সহায়িকার কাজ করে রোজগার করতেন। হঠাৎ করে দেখা যায় একের পর এক বাসিন্দাকে বাংলায় কথা বলার জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে, রাতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে এবং তারপর মুক্তিপণ চাওয়া হচ্ছে। ফলে তারা
আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে সেখানে মুখে মুখে ছড়িয়ে পড়ে 7ই আগস্টের পর কোনো বাঙালিকে থাকতে দেওয়া হবে না। তাই একটি বাস তারা প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেন। মোট 103 জন তারা কোচবিহারে ফিরে এসেছেন। বাসের ভাড়া চোকাতে পরিবারের প্রধানদের এখন নাকের জলে চোখের জলে অবস্থা। মোহাম্মদ মাসুদ শেখ নামে হরিয়ানা থেকে বাসে ফিরে আসা এক বাংলাভাষী শ্রমিক বলেন, কোনো মতে আমরা টিনের চালা করে হরিয়ানার গ্রামটিতে বসবাস করছিলাম। এখানে আমাদের কৃষি জমি নেই, অন্য রোজগারও তেমন কিছু ছিল না। সেই কারণে কিছুটা ভালো রোজগারের আশায় যাওয়া, কিন্তু হরিয়ানার বিজেপি সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে ফিরে না এলে আমাদের মার খেয়ে হাসপাতালে পড়ে থাকতে হতো। বাসে তুফানগঞ্জ ছাড়াও কোচবিহারের অন্যান্য এলাকার কয়েকজন বাংলাভাষী শ্রমিক ছিলেন। ভবিষ্যতে এরা আর কেউ রাজ্যের বাইরে যেতে রাজি নন। বিজেপি সূত্রে খবর, পুরনোতেই ভরসা শ্রমিকের। রাজ্য বিজেপিতে 4 জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারা হলেন নয়া সভাপতি জানা গিয়েছে। দার্জিলিং এর সভাপতি হচ্ছেন সঞ্জীব তামাং, বারাসাতের জেলা সভাপতি তাপস ঘোষ এবং বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষ। জানা গিয়েছে 4 জেলার মধ্যে 3 জেলার জন্য সভাপতি বাছাইয়ের পুরনো মুখেই ভরসা রেখেছেন শ্রমিক ভট্টাচার্য। দার্জিলিং এর সভাপতি সঞ্জীব তামাং বিজেপিতে যোগ দিলেও আগে বিমল গুরুংয়ের দলে সক্রিয় সদস্য ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন তিনি। এছাড়া বনগাঁও ও ব্যারাকপুরে জেলা সভাপতি পদে পুরনোতেই আস্থা রেখেছেন, তবে ঘাটালে জেলা সভাপতি পদে কোনো রদবদল করা হয়নি। আগেই জানা গিয়েছিল যে নতুন কমিটিতে জায়গা পেতে পারেন কিছু পুরনো হারিয়ে যাওয়া নেতা ও আগের শাস্তিপ্রাপ্ত নেতারা। শাস্তি প্রত্যাহারের অনুমোদন ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জোগাড় করেছেন শ্রমিক, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকেও এই কমিটি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে খবর। বদল আসছে বিজেপির বিভিন্ন মোর্চা সভাপতির পদেও, বিশেষ করে প্রধান মুখপাত্রের পদে বদল অবধারিত, কারণ এই পদে আগে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক নিজেই। মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল হতে চলেছে। দলের একাংশ মনে করছে তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতা রাজনীতিকে হাতিয়ার করছে, তার পাল্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে বিজেপির মুখ করে প্রচারে নামানো হোক। অনেকেই আবার চাইছেন তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হোক। তবে বয়স, কর্মব্যস্ততা এবং দলের অন্দরের মতবিরোধ, এই 3টি বিষয়ে তৈরি হতে পারে নতুন বিতর্ক। এখন দেখার বিষয় রাজ্য বিজেপি নেতৃত্বেই সমস্ত দিক বিবেচনা করে কি পদক্ষেপ নেয় এবং নতুন কমিটি রাজ্যের দলের ভিত কতটা মজবুত করতে পারে। এসআইআর বিতর্কের মাঝেই রাজ্যের 24 জেলায় 2002-এর ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বাদে 293টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এসআইআর এর আগে ওয়েবসাইটে সব তালিকা সাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। কুলপিতে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, ব্যাখ্যা শেষ পর্যন্ত না পাওয়া গেলে 2003-এর ড্রাফট ব্যবহার করবে কমিশন। গত 5 তারিখ 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তখন 4টি বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা একটি, অর্থাৎ কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর ছিল। এরপর ভোটার তালিকা খুঁজে বের করবার জন্য জেলা শাসকদের নির্দেশ দেয়। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনো নিখোঁজ। একান্তই যদি 2002 সালে সেই ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে কি করবে নির্বাচন কমিশন? সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করবে নির্বাচন কমিশন। বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলিতে হবে প্রক্রিয়া। ইতিমধ্যে খসড়া তালিকায় বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের ব্যবধানেই কমিশন এই বিশেষ সমীক্ষা চালায়। শেষবার বাংলায় এসআইআর হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। ভোটার তালিকায় কারা মৃত, কারা ভুয়ো ভোটার, কারা বাসস্থান পরিবর্তন করেছেন, এই সব কিছুই যাচাই করা হয় সমীক্ষায়। বাঙালি অস্মিতা রক্ষার ইস্যুতে সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পরিষ্কার জানান, যেদিন তিনি নিজে মনে করবেন সেদিন তাকে হটানো যাবে, নচেত নয়। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ওকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি আমায় দাঁড় করালে
আমি হারাবো। আজ শুভেন্দু বলেন উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কোনোদিন না হারতে চাইলে হারি না। উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো, বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাবো। তার সংযোজন অন্য যাকে দাঁড় করাবে তাকেও জেতানোর দায়িত্ব আমার। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবেন কানের কাছে এটাই বাজাবো। উল্লেখ্য, ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণের ঝাঁজ আরও বাড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, কেউ ফোন করলেই জয় বাংলা বলবেন। গতকালের মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি। দুর্যোগ কাটলো অবশেষে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। যদিও নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে, তবে বৃষ্টির দাপট এখনই কমছে না। শনিবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, সেই সঙ্গে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে। তবে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ সরলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শনিবার দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর 24 পরগনা সহ অন্য জেলাগুলি আজ শুষ্কই থাকবে। সোমবার অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বৃষ্টির দাপট শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 14-15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিছুটা কমবে, কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 13 জুলাই থেকে আবহাওয়া ফের বদলাবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। এটা ঘটনা, গত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি একটু কমেছে, শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। তবে গত এক সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। দক্ষিণের জেলায় জেলায়, বিশেষ করে গত সোমবার ও মঙ্গলবার দিন রাত বৃষ্টি হয়েছে। জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। কলকাতার রাস্তায় রাস্তায় জল জমেছিল, যানজট ছিল তীব্র। যদিও সেই জল কয়েক ঘন্টার মধ্যে নেমেছে, তবে মানুষের ভোগান্তি হয়েছে। তবে ঝড় না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। পরমহংসদেবের ভাষায় মাটিটা টাকা, মাটি টাকা, ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন, বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে, আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? খায় না, মাথায় দেয়। ওটা তো মায়ানমার আলাদা দেশ, তার ভাষাও আলাদা। আমাদের বাংলা ভাষা জনগণ মন অধিনায়ক জয় হে, জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন দেশ স্বাধীন হয়েছিল নজরুল লিখেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না, মানুষকে মানুষের অস্তিত্ব রক্ষা করতে হয়। 22শে শ্রাবণ আসছে, তার আগে বলি, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিও। 22শে শ্রাবণ আসছে, বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলবো, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বারবার বলবো স্বামীজির কথা, যিনি বলেছিলেন উন্নত চরিত্র গঠন করো, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। কোন ভাষায় কথা বলতেন তিনি? বাংলা ভাষায়। বাংলা থেকে গিয়ে কত কষ্ট করে শিকাগোর আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন। কোন ভাষায় কথা বলতেন তারা? আমরা যে পড়ি অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কে শিখিয়েছিল? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিদনাপুরের মানুষ, বীরসিংহ গ্রামে তার জন্ম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্ষুদিরাম নিজের গলায় ফাঁসি পড়ে বলেছিল, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সিধু কানু ডহরের লড়াই ইংরেজ সরকারের বিরুদ্ধে, বিরসা মুন্ডার লড়াই, রঘুনাথ মুর্মুর শিক্ষা আমাদের সকলকে প্রাণবন্ত করে, আপ্লুত করে, আমাদের অভিষিক্ত করে, আমাদের সুরভিত করে, আমাদের সুশোভিত করে, আমাদের বিকশিত করে, আমাদের আকর্ষিত করে। মনে রাখবেন, যায় যদি যদি প্রয়োজন হয়, যদি দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মনে রাখবেন, এ মাটি সোনার মাটি, এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে